প্রচণ্ড গরমে জেরবার জনজীবন, ক্রমশ বাড়ছে গরম। আর এই গরম থেকে কিছুটা হলেও নিস্তার দিতে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে আগত সকল দর্শনার্থীদের ঠান্ডা শরবত খাওয়া। এদিন ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে আগত দর্শনার্থীদের ঠান্ডা শরবত খাইয়ে সাময়িক স্বস্তি দেন দলের কার্যকর্তারা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়, মাতাবাড়ি মণ্ডলের সভাপতি মিন্টু চক্রবর্তী, মাতাবাড়ি মণ্ডল যুব মোর্চার সভাপতি দীপেন নাগ সহ আরও অন্যান্যরা। এই কর্মসূচি আগামী দিনেও জারি থাকবে বলে জানিয়েছেন বিধায়ক অভিষেক দেবরায়। ব্যুরো রিপোর্ট, মুহূর্ত এক্সপ্রেস। মানে হোটেলে গিয়ে যদি 500 টাকা ভাত মাংস খায়, এটা অতটুকু তৃপ্তি হইতো না। গরমের ভিতরে দাঁড়িয়ে গেলেও তাইলে যা করেছে মনের থেকে লুমডি কাটাকাটা দিচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, সাংঘাতিক। আপনি এত মনের থেকে চেষ্টা করবেন পূজা দেওয়ার জন্য আসিছি। প্রচন্ড ভিড় আর গরম, তার জন্য যে সর্বোচ্চ আয়োজন করছে খুবই ভালো হয়েছে, সন্তুষ্ট হয়েছে। আপনারা সকলে দেখছেন গরম প্রচুর পরিমাণে বাড়ছে, তো ডিহাইড্রেশনও বাড়ছে। তো ওইখানে আমাদের মাতার বাড়িতে প্রচুর দর্শনার্থীরা আসেন, বিশেষ করে সেকেন্ড স্যাটারডে বা রবিবার ছুটির দিনগুলোতে অনেক লোক আসে। তো তাদেরকে আমাদের পক্ষ থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জাস্ট একটা টোকেন অফ গ্যাস এবং মানুষের জন্য অসুবিধা না হয়, কারণ গলা শুকিয়ে আসে প্রায়। আমি যখন বেরোই বা আমরা যখন বেরোই, আমরা দলীয় কাজ করেছিলাম, তখনও আমরা দেখেছি যে গলাটা শুকিয়ে আসছে। তো এই তীব্র যে তাপপ্রবাহ চলছে, সেখান থেকে সাধারণ মানুষকে একটু স্বস্তি দেওয়ার জন্য এটা সামান্য একটা উদ্যোগ আর কি। তো এটা জারি থাকবে। আমরা প্ল্যান করছি প্রতিদিন করা যায় না, সপ্তাহে 4 দিন করা যায়, যখন মানুষ বেশি আসবে। তো সেই প্ল্যান প্রোগ্রাম হচ্ছে। পাশাপাশি কিছুক্ষণ আগে আমি ডিএম সাহেবের সাথে কথা বলেছি, মাননীয় ডিএম গোমতী তরিৎকাদের চাকমার সাথে, কারণ লোক দেখবেন লাইন ধরে আছে, তো প্রচুর রোদ, তো অস্থায়ী টেন্ট বানানো যায় কিনা। আর আমাদের এটাও খুব গরম, প্রচন্ড গরম, পা রাখা যায় না। তো গতবার আমরা কিছু কার্পেটের ব্যবস্থা করে দিয়েছিলাম, প্লাস্টিক জাতীয়। তো সেটা গতবার 1 বছর ভালোই কেটেছে। তো এবার এটাকে আরো কিভাবে করা যায় এবং রেগুলার জল দেওয়া যায় কিনা সিঁড়িগুলোর মধ্যে, তো একটা প্ল্যান প্রোগ্রাম আজ নয়তো কাল আসবে, ডিএম এসে দেখবে, আমরাও দেখবো কিভাবে কি করা যায়। তো মানুষকে মা ত্রিপুরেশ্বরীর মন্দিরে সারা ভারতবর্ষ থেকে মানুষ আসে, তো তাদের জন্য কোনো অসুবিধা না হয়। রাজ্যের মানুষ আসছে প্রতিদিন, তাদের অসুবিধা না, তার জন্য আমি বিধায়ক হিসেবে আমাদের দায়িত্বশীল পার্টিরও দায়িত্ব আছে। আমার সাথে যুব মোর্চা আছে, মণ্ডল সভাপতি আছেন। তো তারা আমাদের নদীর দায়িত্বের মধ্যে পড়ে যে মানুষ যে আসবে তাদের জন্য সামান্যটুকু পরিষেবাটার জন্য আমরা দিতে পারি। তো আমাদের সংগঠন সেবার মাধ্যমে সংগঠন, তো এটা সেবার মধ্যেই পড়ে। তো আমাদের বেসিক এর প্রাইমারি কাজ এটাই করা।